খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, ঘুম দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ। তবুও আধুনিক জীবনধারা এবং প্রযুক্তির ক্রমাগত সংস্পর্শে আসার ফলে ঘুমের সময়কাল কিন্তু অনেক কমে যাচ্ছে এবং ক্লান্তিও বাড়ছে। এর গুরুত্ব সত্ত্বেও আলো, শব্দ এবং তাপমাত্রার মতো বিষয়গুলি সহ শয়নকক্ষের পরিবেশ প্রায়শই আবাসিক নকশায় উপেক্ষা করা হয়। দর্শক, বেশিরভাগ ঘুমের গবেষণা কৃত্রিম আলোর ওপর নির্ভর করে, কারণ এর নিয়ন্ত্রণযোগ্যতা রয়েছে। তবে এ বিষয়ে ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরামর্শ দিয়েছেন যে প্রাকৃতিক আলো বাস্তব জীবনের পরিস্থিতিগুলিকে আরও ভালোভাবে প্রতিলিপি করতে পারে। এটি অন্বেষণ করার জন্য গ্র্যাজুয়েট স্কুল অফ হিউম্যান লাইফ অ্যান্ড ইকোলজির ছাত্র জিয়াউরুই ওয়াং এবং অধ্যাপক দাই সুকে সুশিতা একটা গবেষণা পরিচালনা করেছিলেন, যা তদন্ত করে যে ঘুম থেকে ওঠার কিছুক্ষণের আগে শোবার ঘরে মাঝারি মাত্রার প্রাকৃতিক আলো প্রবেশ করালে সকালে সতর্কতা বাড়ানো যায় কিনা। গবেষণা দল 19 জন অংশগ্রহণকারীকে নিয়ে একটা পরীক্ষা তৈরি করেছেন। তারা আলো রক্ষাকারী পর্দা এবং মোটর চালিত ডিভাইস ব্যবহার করে 3টি অবস্থার পরীক্ষা করেছেন। 1. অবস্থা আইএ, মানে ঘুম থেকে ওঠার 20 মিনিট আগে প্রাকৃতিক আলো প্রবেশ করানো হয়েছিল। 2. শর্ত আইবি, ভোর থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত প্রাকৃতিক আলো প্রবেশের অনুমতি ছিল। 3. সিসি, ঘুম থেকে ওঠার আগে কোনো প্রাকৃতিক আলো প্রবেশ করানো হয়নি। প্রতিটি সেশনের পরে অংশগ্রহণকারীদের তন্দ্রা, সতর্কতা এবং ক্লান্তি একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোএনসেফালোগ্রাম এবং একটি জরিপের মাধ্যমে পরিমাপ করা হয়েছিল। ফলাফলে দেখা গেছে যে আইএ এবং আইবি অবস্থায় অংশগ্রহণকারীরা সিসির তুলনায় কম ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়াও জাগ্রত অবস্থা উন্নত করার জন্য আইএ সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলির মধ্যে একটি হিসেবে দেখা গেছে, কারণ আইবিতে অত্যাধিক আলো প্রতিকূল প্রভাব ফেলে। ভবিষ্যতে আমরা ঋতু এবং দিনের সময়ের সাথে সাথে ঘুমের পরিবেশে প্রাকৃতিক আলোর পরিবর্তন নিয়ন্ত্রণ করার আশা করি এবং আরও আরামদায়ক জাগরণের জন্য উপযুক্ত প্রাকৃতিক আলো কীভাবে প্রবর্তন করা যায় বা হয় তা স্পষ্ট করার আশা করি। অধ্যাপক সুচিতা এই কথা বলছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।